নমস্কার, আমি আবার একটা রান্না নিয়ে চলে এসেছি ফুলি রান্নাবাটিতে। চিংড়ি ফ্রাই। সবাই তো ভেটকি ফ্রাই, চিকেন ফ্রাই খাই, আমি নিয়ে এসেছি চিংড়ি ফ্রাই। ফ্রাই কী কী লাগবে একটু দেখে নিন। চিংড়ি মাছ তো লাগবে, এই চিংড়ি মাছটা এরকম করে কেটে নিয়েছি। এরকম থাকে তো, ওদিকে পিঠটা এরকম কাটলে এরকম এই যে পালের মতো হয়ে গেছে। এই যে একটুখানি এবার লাগছে চিংড়ি মাছ, আর এর মধ্যে কাঁচা লঙ্কা, আদা, রসুন আর ধনে পাতা, পুদিনা পাতা একসাথে বাটা। আর লাগবে ডিম, নুন, কর্নফ্লাওয়ার আর গোলমরিচ আর একটু লেবু। মাখা হয়ে গেছে, এবার আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো, নর্মাল ফ্রিজে। এই যে বিস্কুটের গুঁড়োটা নিয়ে নিয়েছি, এটা হচ্ছে পাউরুটির গুঁড়ো। হ্যাঁ, এটা মেট্রো পাওয়া যায়, মেট্রো থেকে নিয়ে এসেছি। এবার আমি ডিমটা ভেঙে নিয়েছি, এর মধ্যে আমি নুন দেবো, দেবো গোলমরিচ গুঁড়ো দেবো, আচ্ছা বেকিং পাউডার দেবো, এই কর্নফ্লাওয়ার, একটা বেকিং পাউডার আর কিছু না। আচ্ছা, আমি একটু ময়দা নিয়েছি, ময়দাটা বলতে ভুলে গেছি তখন। আচ্ছা, আমি এবার এরকমই একটা একটা করে এর মধ্যে দিয়ে দিয়ে হাতে এরকমই শেপ করে নিলেই চলে আসবে। ময়দা দেওয়ার কারণটা হচ্ছে মশলাটা তাহলে আর মানে মাছের মধ্যেই থেকে যাবে, ময়দাটা দিয়ে। আর প্রথম কোটিংটা হয়ে গেছে, আবার আরেকবার কোটিং দিতে হবে, না তো একটু মুচমুচাটা ইয়ে হবে, দেখতে ভালো হবে। দুবার করে দিলে আমি যে আরেকবার নিয়ে আসতে এরকম করে সুন্দর করে হাতেই ইয়ে হয়ে যাবে। চাকু দিয়ে করতে হবে না, হাতে চলে আসবে, সুন্দর হয়ে যাবে। এটা করে আপনারা ডিপ ফ্রিজে রাখতে পারেন 1 মাস। ডিপ ফ্রিজে রাখবেন ভালো কন্টেনার করে, একদম এয়ার টাইটে ইয়ে করে রেখে দেবেন, 1 মাস থাকবে।
কিচ্ছু নষ্ট হবে না, 1 মাস রেখে দেবেন। যখন লোকজন আসবে বের করে আপনারা ভেজে দিতে পারবেন। আর দেখুন কড়াটা গরম করতে দিয়েছি, এবারে আমি গরম হয়ে গেলে তেলটা ঢালবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে ছাড়বো। বেশি সময় লাগে না, একটু লালচে হয়ে গেলে তুলে নিলে হয়ে যায়। দেখুন আমার এটা হয়ে গেছে, আমি এবার তুলে নেবো। দেখুন আমার চিংড়ি ফ্রাই রেডি। আপনারা বানিয়ে খাবেন। অনেকে ভেটকি মাছ খায় না, তাদের জন্য এই চিংড়ি ফ্রাইটা খুব ভালো লাগবে। এটা ভেঙে দেখাই, দেখুন এই দেখুন কুচকি হয়েছে, দেখুন কি সুন্দর দেখতে। আপনারা ভালো থাকবেন। আমার চ্যানেলটা যদি ভালো লাগে দেখে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। নমস্কার।